প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। ক্যারেক্টার্সের নিয়ে এই ক্লাস নিচ্ছিলাম গত কয়েকদিন, অর্থাৎ পার্ট 3 শেষ করেছিলাম। তোমরা যদি একটু মনে করতে পারো, গত কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কানেক্টিং ওয়ার্ডস, দ্যাট মিনস প্রায় 25টি কানেক্টিং ওয়ার্ডস আমি দেখিয়েছিলাম। আজকে আরও 10টা কানেক্টিং ওয়ার্ডস দেখিয়ে আমাদের এই কানেক্টিং ওয়ার্ডগুলো পরিচিতি হওয়ার ক্লাসগুলো শেষ করব। এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাব, অর্থাৎ বোর্ড স্ট্যান্ডার্ড যেভাবে প্র্যাকটিস হয় সেভাবে প্র্যাকটিস করব। সো আজকে চলো দেখি ওয়ার্ড নাম্বার 20, দ্যাট মিনস কানেক্টিং ওয়ার্ড নাম্বার 26, এটাকে রুলও বলতে পারি। কি আছে এই 26 নাম্বারে? আমরা যে শব্দটা বা কানেক্টিং ওয়ার্ড নিয়ে কাজ করবো সেটা হচ্ছে whenever। অনেকেই শব্দটা শুনে থাকতে পারো। whenever শব্দ অর্থ হচ্ছে যখনই, ঠিক আছে, যখনই অর্থে whenever এই ওয়ার্ড বা কানেক্টরটা ব্যবহার করা হয়। যেমন দেখো, একটা এক্সাম্পল দেই। I will always be there whenever you need me। অর্থাৎ আমি সবসময় সেখানে আসি যখনই বা তোমার কাছে থাকবো যখনই তোমার আমাকে প্রয়োজন পড়বে। সো স্টুডেন্টস, যেটা হয় যে বরাবর আমরা ক্লাসগুলোতে দেখছি একটু সাউন্ড প্রবলেম হয়। তোমরা একটু তোমার কমেন্ট বক্সে যারা আছো কমেন্ট বক্সে একটু লিখবে যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, অর্থাৎ আমি যা লিখছি দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, এবং সাউন্ডটাও শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি। অলরেডি আমাদের সাথে জয়েন করেছে আয়েশা ইসলাম, আশা, মোহাম্মদ মহিউদ্দিন সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঋত্বিকা সেন পড়শি, any problem in sound or everything, that means to see or sound? No. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছে ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সো আমরা কি বললাম এখানে? I will always be there whenever you needed me। অর্থাৎ আমরা যদি এটা পোস্টে কিন্তু এইভাবে আসতে পারে, ড্যাশ I will always be there। এইভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। এই লাইনটা যদি এভাবে আসে সেক্ষেত্রে তো বুঝতে পারছো whenever উত্তর হবে। আর কেন আমি এইভাবে লিখলাম? কারণ আমরা বোর্ডের যেই ধরনের কোশ্চেনগুলো দেখছি সেগুলো সবই স্টার্টিংয়ে কানেক্টিং থাকে, ঠিক আছে? অর্থাৎ এই লাইনটাকে স্টার্টিংয়ে কানেক্টিং হিসাবে এইভাবে শো করা যায়। দেখালাম এটা একটা whenever দিয়ে। আরেকটা এক্সাম্পল হয়ে যাক। প্লিজ কাম টু মাই হাউস whenever you can। বলা হচ্ছে যে দয়া করে আমার বাড়িতে চলে এসো, মানে প্লিজ মানে একটা এখানে দয়া ঠিক ওরকম না, প্লিজ মানে হচ্ছে এখানে পলাইট রিকোয়েস্ট করা। পলাইট রিকোয়েস্ট করছে যে কাম টু মাই হাউস whenever you can, যখন তুমি পারো তখন আমার বাড়িতে চলে এসো, অর্থাৎ যখনই সময় পাবে তখনই চলে আসবে। খাদিজা আক্তার বন্যা, হ্যালো, ওকে। মার্জিয়া, মোহাম্মদ মহিউদ্দিন হচ্ছে আমাদের মার্জিয়া। ঋত্বিকা সেন বলছে শুনতে পাচ্ছি, গুড। সাথে আরও আছে আইরিন নাহার, থ্যাংক ইউ, এবং লীলা সামিরা আক্তার। ওকে, whenever দিয়ে আমরা একটু কথা বললাম। এবার চলো যে নাম্বার 27-এ কি আছে? কাছাকাছি একটা শব্দ। এখানে অবশ্য তোমাদের খুব একটা উত্তর দেওয়ার কিছু নাই, জাস্ট ওয়ার্ডগুলো বুঝে যাওয়া। নেক্সট ডে থেকে তোমরা কিন্তু উত্তর দেওয়ার মতো যথেষ্ট সুযোগ পাবে। সো আই থিঙ্ক ফ্রম ভেরি নেক্সট ডে the class will be more fruitful to you. So 27 whenever এর পরে আমরা যদি হোয়াট এভার নিয়ে শব্দটা নিয়ে কথা বলি। হোয়াট এভার এই শব্দটার অর্থ কি কেউ জানো? হোয়াট এভার
হোয়াট এভারের মোটামুটি অর্থ হচ্ছে বাংলায় যা কিছু, যা কিছু, এই অর্থে হোয়াট এভার শব্দটা ব্যবহার করা হয়। এক্সাম্পলটা মনে হয় তোমাদের আরও ক্লিয়ার করবে যে হোয়াট এভারের ইউজটা কি। ধরো এরকম একটা এক্সাম্পল দিলাম, let him tell whatever he likes, তাকে বলতে দাও বা বলতে দেওয়া হোক সে যা বলতে চায়, পছন্দ করে বা সে যা বলতে চায়। let him tell whatever he likes। আবার যদি এরকম হয় যে সেন্টেন্সের শুরুতে হোয়াট এভার চাই এরকম, তাহলে এরকম হতে পারে, দেখো হোয়াট এভার ইউ ডু ট্রাই ইউর বেস্ট, বলছে যে তুমি যাই করো তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। হোয়াট এভার ইউ ডু ট্রাই ইউর বেস্ট। সাফায়াত হোসেন শাফিন is with us, and also Shaib Al Hassan, Moshila Akhtar, thank you for joining the class, and I think you will enjoy the class. So it was 27 whatever, যার অর্থটা হচ্ছে যা কিছু অর্থে, অর্থাৎ যেখানে আমরা যা কিছু এরকম একটা ব্যাপার দেখব, যেমন let him tell whatever he likes, সে তাকে বলতে দাও সে যা চায়। whatever you do try your best, তুমি যাই করো তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। এই ছিল হোয়াট এভার। চলো 28 নাম্বার ওয়ার্ডে চলে যাই, বা কানেক্টিং ওয়ার্ডস। এইরকম একটা ওয়ার্ড কি আগে শুনেছো বা কানেক্টিংয়ে করেছো বা দেখেছো কিনা? সো অ্যাজ টু, সো অ্যাজ টু। আমরা কিন্তু আমাদের সাথে শুধুমাত্র সেকেন্ড ইয়ার না, সাথে ফার্স্ট ইয়ার দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা এবার ইউনিভার্সিটি পরীক্ষাতে, অর্থাৎ যারা এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবে, অর্থাৎ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যে যারা এবার এইচএসসি পাস করলো। সো অ্যাজ টু, দেখো তো এই শব্দটা বা কানেক্টিং ওয়ার্ডসটা অনেক নতুন কিনা। সো যারাই এই ফাঁকে বলে নিই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং যারা অ্যাডমিশন জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সবার জন্য ইংলিশ ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং যারা দেখছো আমার ক্লাস তাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো অ্যাজ টু, সো অ্যাজ টু এর অর্থ হচ্ছে, সো অ্যাজ টু বাংলা অর্থ হচ্ছে অনেকটা উদ্দেশ্যে, উদ্দেশ্যে বা জন্যে। আমি সাধারণত বাংলা অর্থগুলো লিখছিলাম না, তোমার যেহেতু লাস্ট এটা ক্লাসটা, সেজন্য আমি অর্থগুলো লিখে দিচ্ছি। সো অ্যাজ টু মানে হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে। যেমন একটা লাইন লিখলাম, যেমন দেখো যে আই স্টুড আপ সো অ্যাজ টু সি বেটার, অর্থাৎ আমি উঠে দাঁড়িয়েছিলাম যাতে একটু ভালো দেখা যায়, বেটার দেখা যায়। এটা সাপোজ ধরো একটা সিচুয়েশনে চিন্তা করো, কোনো কিছু তুমি বসে আছো, সেখান থেকে হয়তো কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু উঠে দাঁড়িয়ে দেখার জন্য, মাঠে খেলা হতে পারে। সো আই স্টুড আপ, আমি উঠে দাঁড়িয়েছিলাম, সো অ্যাজ টু সি বেটার, যাতে করে আরও বেটার বা ভালো দেখতে পাই। ক্লিয়ার? সো অ্যাজ টু দিয়ে আরও এক্সাম্পল লেখা যায়। So as to solve the problem, I have to understand the questions। বলছে যে প্রবলেমগুলো সলভ দ্য প্রবলেম, আমাকে আগে কি করতে হবে, অর্থাৎ প্রবলেমগুলো সলভ করার আগে আমাকে প্রশ্নগুলো, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স, আমাকে কোশ্চেনগুলো বুঝতে হবে। অর্থাৎ প্রবলেমগুলো সলভ করতে হলে আমার উদ্দেশ্যটা কি, আমাকে কোশ্চেনগুলো বুঝতে হবে।
সো অ্যাজ টু ব্যাপারটা এরকম গেল। এরপর একেবারে পরিচিত একটা ওয়ার্ড, দ্যাট মিনস so as to was 28, it was 28, so we are going for 29. আচ্ছা, 29-এর জন্য যে ওয়ার্ডটা বা কানেক্টিং ওয়ার্ডটা লিখবো সেটা কিন্তু একেবারেই সহজ, অনেকে জানো। দেখো, লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দটা একেবারে পরিচিত একটা শব্দ। লেট অ্যালোনের অর্থ বাংলা হচ্ছে চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না। চিন্তাই করা যায় না, অর্থাৎ এটা হতেই পারে না, এমন ভাবাই যায় না, এমন চিন্তাই করা যায় না, এই অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। আর লেট অ্যালোনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কানেক্টিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্যাসেজে যদি 10টা কানেক্টিং ওয়ার্ড ইউজ করতে হয়, সেক্ষেত্রে লেট অ্যালোনটা প্রায় আমরা ইউজ করে দেখি। ধরো একটা স্টুডেন্ট খুব দুর্বল, সে জিপিএ 5 আশা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি সে জিপিএ 3 পাওয়ার যোগ্য না, কিন্তু সে আশা করছে সে জিপিএ 5 পাবে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে লেট অ্যালোন দিয়ে যে আমরা লিখি, শি, ধরো একজনের নাম, শি ক্যান নট গেট জিপিএ 3, লেট অ্যালোন জিপিএ 5। সে তো জিপিএ 3 পায় না, এবং লেট অ্যালোন জিপিএ 5 মানে হচ্ছে জিপিএ 5-এর কথা তো ভাবাই যায় না। এই ভাবাই যায় না অর্থে কিন্তু আমরা লেট অ্যালোন ব্যাপারটা বা ওয়ার্ডটা বা কানেক্টিং শব্দটা ইউজ করব। আবার আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ নট অ্যাবল টু cross a canal, let alone a river. ক্যানেল তো জানো যে খাল, আর রিভার মানে নদী। এখানে বলছে যে হি ইজ নট অ্যাবল টু ক্রস এ ক্যানেল, লেট অ্যালোন এ রিভার। সে একটা ক্যানেলই, ছোট্ট একটা ক্যানেল, দ্যাট মিনস একটা খাল, সে খালি অতিক্রম করতে পারে না, দ্যাট মিনস সাঁতরিয়ে অবভিয়াসলি। আর লেট অ্যালোন রিভারের কথা তো প্রশ্ন ওঠে না। সাথে আছে শাহিন আলম, রোল নাম্বার 68। ফর দ্য ফার্স্ট টাইম আই সি হ্যার, শাহিন আলম, থ্যাংক ইউ। শাফায়াত হোসেন শাফিন অলসো, থ্যাংক ইউ যারা দেখছো। ইট ওয়াজ 29 গেল, আমরা 30-তে চলে যাচ্ছি। দেখো 30-র জন্য কি কানেক্টিং ওয়ার্ড নিয়ে আমরা একটু কথা বলি, দেখি। ইভেন দো, এই শব্দটা কি শুনেছো? ইভেন দোর অর্থটা হচ্ছে এমন কি, বাংলায় এমন কি অর্থে ইভেন দো আমরা ব্যবহার করব। তো একটু গ্যাপ করতে হতে পারে, এমন কি। আচ্ছা, তো এমন কি বা এমনকি যদিও, তোমরা অনেকে ভাবতে পারো দো আছে তাহলে যদিও গেল কই, তাহলে এর অর্থটা এমন কি যদিও অর্থেও ব্যবহৃত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এক্সাম্পল হলে হয়তো এই ইভেন দোর ইউজটা আরও বেশি ক্লিয়ার হবে। যেমন ধরো আমি একজনকে বলছি যে আমি একজনকে হেল্প করব, সে আমার বন্ধু না, অর্থাৎ বন্ধু না, তারপর আমি তাকে হেল্প করব, অর্থাৎ সে আমার বন্ধু না, এমনকি মানে সে এমনকি আমার বন্ধু না, তবুও আমি তাকে হেল্প করব। তাহলে লাইনটা এরকম হবে, আই শ্যাল হেল্প হিম ইভেন দো হি is not my friend.
অর্থাৎ সে আমার বন্ধু না, তারপর আমি তাকে সাহায্য করব। অথবা ইভেন দো হি ইজ নট, যদি আমরা লিখি নোন টু মি, সে আমার দ্বারা পরিচিত না, অর্থাৎ তাকে আমি চিনি না। দুইভাবে হতে পারে, অর্থাৎ আমি তাকে সাহায্য করব যদিও সে আমার বন্ধু না, অথবা আমি তাকে চিনি না, তারপরে অপরিচিত লোককে তো আমরা অনেক সময় সাহায্য করি, তাই না? এই ধরনের ব্যাপারটা হচ্ছে এইরকম। 30, লেটস গো ফর 31। 31-এর ওয়ার্ডটা একেবারে ইজি, মানে কানেক্টিংয়ে যত ওয়ার্ড আছে তার মধ্যে মনে হয় সবচেয়ে ওয়ার্ড হচ্ছে ইজি হচ্ছে 31। এটা একেবারে সহজ। বাট স্যার, বাট মানে তো কিন্তু, এটাও কি আবার পড়াইতে হয়? এটা তো আমরা জানি, আমরা কলেজে উঠে গেছি, কত বড় হয়ে গেছি, আমাদের বাট পড়াচ্ছেন? হ্যাঁ, বাট পড়াচ্ছি, কারণ বাট মানে কিন্তু, এটা তুমি ঠিকই বলেছো, বাট মানে কিন্তু এই কিন্তু নিয়ে অনেক কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু নিয়ে অনেক সমস্যা আছে। সেটা হচ্ছে যে এই কিন্তুর ব্যবহারটা আসলে কিভাবে হয়। বাট মানে শাব্দিক অর্থে কিন্তু ওই যে কিন্তু নিয়ে কিন্তু আছে অনেক, বললাম না? কিন্তু এটা ব্যবহার করতে গেলে অনেক কিছু ভাবতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ঘটনা যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য কিছু হলো, সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করতে পারি। আবার বিপরীত অর্থেও বাট ব্যবহার করতে পারি, বিপরীত অর্থ বাট ব্যবহার করতে পারি। অর্থাৎ বাটের ব্যাপারটা হচ্ছে এরকম, স্বাভাবিকভাবে যা হওয়ার তা না হয়ে অন্য কিছু হলে আমরা বাট ব্যবহার করব। কি বললাম? যে স্বাভাবিকভাবে যা হওয়ার তা না হয়ে অন্য কিছু হলে আমরা কি করব? বাট ব্যবহার করব। যেমন ধরো একটা এক্সাম্পল দেখো, হি ওয়ার্কড হার্ড বাট নট, পুরোটাই লিখি, কুড নট প্রসপার ইন লাইফ। prospered, he worked hard but could not prosper in life. prosper লিখতে পারো বা শাইন লিখতে পারো, সাকসেস লিখতে পারো, লাইফ। তো লাইনের অর্থটা কি দাঁড়ালো? যে হি ওয়ার্ক হার্ড বাট কুড নট প্রসপার ইন লাইফ। তাহলে বাট দিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? উল্টা হয়ে গেল না? যে সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু জীবনে সাফল্য লাভ করতে পারেনি, প্রসপার মানে উন্নতি লাভ করতে পারেনি। আমরা যেটা কমনলি জানি যে একটা মানুষ কঠোর পরিশ্রম করলে সে সাফল্য লাভ করবে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো ক্ষেত্রে এক্সেপশন হয়, দো এক্সেপশন ইজ নট এক্সাম্পল, তারপরও কোনো ক্ষেত্রে এক্সেপশন হয়ে যায়। এখানে তাই হয়েছে যে কঠোর পরিশ্রম করেছে, তার সাফল্য লাভ করা উচিত ছিল, কিন্তু না হয়ে গেল উল্টা, কুড নট। এই জন্য আমরা বাট ইউজ করেছি। তাহলে বাটের ব্যাপারটা কী দেওয়া হলো? বাটের শাব্দিক অর্থ কিন্তু হলেও বাটের ব্যাপারটা হচ্ছে স্বাভাবিকভাবে যা হওয়ার তা না হয়ে, অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে সে জীবনে সাফল্য লাভ করবে এটি হওয়ার কথা ছিল, এটা না হয়ে গেল উল্টা, অর্থাৎ সাফল্য লাভ করতে পারেনি। তাই স্বাভাবিকভাবে যা হওয়ার তা না হয়ে অন্য কিছু হলে বা বোঝালে আমরা বাট ব্যবহার করব। এই ছিল বাট নিয়ে কথা। 32-তে চলো যে দেখি, যে 32-তে 32 এটাও মোটামুটি অনেকে চেনো, আদারওয়াইজ মানে কি? আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, যেটাকে আমরা বাংলায় শাব্দিক অর্থ করতে পারি অন্যথায়। ব্যাপারটা আবার কি এক্সাম্পল করি তাহলে মনে হয় বুঝতে পারবে। যেমন ধরো, আই মাস্ট গো হোম ইন টাইম, আদারওয়াইজ মাই মাদার begin to worry। কি হলো?
মাই মাদার বিগিন টু, অবশ্য এখানে উইল দেওয়া যেতে পারে। মাই মাদার, জাস্ট এ মিনিট, আমি ঠিক করে দিচ্ছি। উইল বিগিন টু ওরি। ওরি শব্দ অত যেন উদ্বিগ্ন বা চিন্তিত হয়। এখানে লাইনটা কি দেওয়া হলো যে আই মাস্ট গো হোম ইন টাইম, আমাকে সময় মতো বাড়ি ফিরে যেতে হবে। আদারওয়াইজ মাই মাদার উইল বিগিন টু ওরি। ঠিক আছে, আমাদের কানেক্টিং ওয়ার্ডটা হচ্ছে আদারওয়াইজ। অর্থাৎ এখানে বলছে যে সময় মতো আমাকে বাড়ি ফিরে যেতে হবে। একটা সময় ছিল, যেমন আমি আমার ছোটোবেলার কথা বলি, আমি যখন স্কুলে পড়তাম, যখন বিকেলে খেলতে যেতাম, তো যেখানে খেলতাম, আগে তো আমাদের পাড়ায় একটা দুইটা মাঠ ছিল, বা পাশের পাড়া একটা দুইটা মাঠ ছিল, পাড়া বলতে মহল্লায়, আমি ঢাকার কথাই বলছি। কিন্তু এখন তো আসলে মাঠ খুব রেয়ার হয়ে গেছে, এখন মাঠ আছে সবার পকেটে, দ্যাট মিনস মোবাইলে। সো আমি কিন্তু তখন আমাদের একটা রুটিন ছিল যে আমরা যেখানেই খেলি, যত দূরেই খেলি বা যাই খেলি, সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরে আসতাম। এইখানে সেই সিচুয়েশনটাই বলছে যে আই মাস্ট গো টু হোম ইন টাইম, আমাকে সময় মতো বাসায় ফিরে আসতে হবে। আদারওয়াইজ মাই মাদার উইল বিগিন টু রিড, অন্যথায় আমার মা চিন্তা করতে শুরু করবে। সেই আদারওয়াইজ, অন্যথায় অর্থে আদারওয়াইজ এখানে ব্যবহার করা হয়েছে। সো স্টুডেন্টস, আই থিঙ্ক তোমরা আদারওয়াইজের ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা দেখতে দেখতে কিন্তু বেশ কয়টা চলে আসলাম। অন্যথায়, আচ্ছা, নীলা সামিরা আক্তার বলছে অন্যথায় বাংলায় লিখলে আরেকটু ভালো হতো, যদিও ইংলিশ ক্লাস ইংলিশে লিখবে, এটাও কাম্য, বাট বাংলিশ না। দ্যাট মিনস তুমি বাংলা শব্দটা ইংরেজিতে লিখেছো ONNOTHAY। ওকে, আয়শা মল্লিকা সাফা আছে আমাদের সাথে, বলছে স্যার আমি আবিদা সুলতানা, আশা রোল 0230। আবিদা সুলতানা, থ্যাংক ইউ। সাফাত বলছে বোর্ড ক্লিয়ার না। বোর্ডটা কি আসলে ক্লিয়ার না? আমি আরও কয়েকজন লিখলো বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। মোহাম্মদ ইসলাম লিখেছে ধন্যবাদ স্যার, উদাহরণগুলো খুব বাস্তব বিধায় ছাত্ররা খুব সহজে আয়ত্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। আমারও তাই বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আমি তোমাদের কমেন্টগুলোর তো পড়তে গিয়েছিলাম। 32 শেষ করলাম, আদারওয়াইজ, অ্যান্ড লেটস গো ফর 33। অ্যান্ড যারা ক্লাসটা এনজয় করছো তারা শুনে রাখো, এবং যারা বিরক্ত হচ্ছে তো ক্লাসটা শেষ হচ্ছে না কেন, তাদের জন্য বলে রাখছি যে আমরা কিন্তু আজকে 35, দ্যাট মিনস 35 দিয়েই শেষ করব। 35 রোল ওয়ার্ড দেখাবো কানেক্টিং, তারপর প্র্যাকটিসে যাব। সো 33-তে কি আছে? রেদার দেন। ওকে, রেদার দেন। রেদার দেনের অর্থ যদি এইভাবে চাও তাহলে বরং তবু, যদিও এইভাবে অর্থ হয় না, সেন্টেন্সে ইউজ করলে অর্থ হয়। বরং তবুও, এক্সাম্পল উইল ক্লিয়ার দ্য আইডিয়া অফ রেদার দেন, আই থিঙ্ক। সো লেটস গো ফর এক্সাম্পল। Suppose he decided to call rather than text. rather thanটা কিন্তু গ্যাপ, এই ডট ডট মানে হচ্ছে গ্যাপ দিয়ে, অর্থাৎ এপাশে ওপাশে মাঝখানে শব্দ রেখে এপাশে ওপাশে বসতে পারে, আবার একসাথে রেদার দেন বসতে পারে। তো এই লাইনটা কি দাঁড়ালো? হি ডিসাইডেড টু কল রেদার দেন টেক্সট। সে সিদ্ধান্ত নিয়েছিল সে ফোন করবে। কল মানে হচ্ছে এখানে ফোন করা, রেদার দেন টেক্সট, SMS বা টেক্সট করা চেয়ে সে বরং ফোন করবে, এটা ভেবেছিল। আচ্ছা, কি বললাম? রেদার দেনটা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে একসাথে রেদার দেন, আর এটা হচ্ছে এই যেটা আমি দেখিয়েছিলাম প্রথমে যে রেদার ডট ডট দেন, সেটা দিয়ে তাহলে একটা এক্সাম্পল হয়ে যাক।
ইউলো লাইটার দ্য পুয়ার ম্যান উইল রেদার ডাই দেন বেক। দেখো এখানে তো রেদ আর দেনের মাঝখানে একটা ওয়ার্ড আছে, এক বা একাধিক ওয়ার্ড থাকতে পারে, সাধারণত একটা ওয়ার্ডই বেশি থাকে। তো কি হলো যে পুয়ার ম্যান উইল রেদার ডাই দেন বেক, গরিব লোকটি ভিক্ষা করাচ্ছে বরং মরে যাবে। সো রেদার দেনের ইউজটা কিন্তু দুইভাবে হয়। স্যার বাইরে অনেক সাউন্ড আসছে, ওকে দেখছি সাউন্ডটা কীভাবে কমানো যায়। এখন মনে হয় বাইরে থেকে খুব একটা সাউন্ড আসছে না। মহিদুল ইসলাম সিয়াম, নীলা শর্মিলা আক্তার বলছে আবার বোর্ড ক্লিয়ার না। ওকে থ্যাংক ইউ। পরবর্তীতে বাংলায় লিখবে বা ফুল ইংলিশ লিখবে। এখন মনে হয় সাউন্ডে শব্দ হচ্ছে না। আই থিঙ্ক বাইরে থেকে কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না। হচ্ছে কি বলে বলো, আমি আবার দেখি কি করা যায়। আর যদি না হয় তাহলে লেখো স্যার সাউন্ড ইজ ওকে ইন ইউর কমেন্টস, রাইট ডাউন স্যার সাউন্ড ইজ ওকে। ঠিক আছে, তো কি বললাম, রেদার দেনের ইউজটা দেখালাম দুইভাবেই। লেটস গো ফর 34। এই ফাঁকে লিখে নাও সাউন্ড যদি ওকে হয় তাহলে স্যার সাউন্ড ইজ ওকে অর নট, অ্যান্ড অলসো বোর্ড ইজ ক্লিয়ার অর নট। 34 এর জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করবো সেটা হচ্ছে হুএভার। খুব সহজ একটা শব্দ এবং খুব পরিচিত একটা শব্দ হুএভার। হুএভারের অর্থটা কি কেউ গেস করতে পারছো? হ্যাঁ, যেই হও বা যেই হোক, যেই হও বা যেই হোক, এই অর্থে হুএভার ব্যবহার করা। কি কি? যেই হও বা যেই হোক। যেহেতু মানুষকে উল্লেখ করা হচ্ছে, হুএভার দিয়ে কোনো বস্তুকে না ব্যক্তিকে মিন করছে। যেমন ধরো আই উইল buy it from whoever owns it. লাইনটা হচ্ছে যে আমি এটা কিনবো যার কাছে এটা থাকুক না কেন। ফ্রম whoever owns it, যার কাছে এটা আছে তার কাছ থেকে আমি এটা কিনবো, এরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ঋতিকা বলছে কোনো সাউন্ড প্রবলেম পায় নাই। ওকে, হতে পারে এটা ইটস ডিপেন্ড অন মোবাইল টু মোবাইল ভ্যারি করে। দ্যাট মিনস সাউন্ড প্রবলেম বা দেখতে সমস্যা বা সাউন্ড প্রবলেম এটা নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ভ্যারি করে। দ্যাট মিনস আমার নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে, তোমার নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে। সবাই তো আর একই জায়গায় নাই, এক একজন এক জায়গায় আছে এবং নেটওয়ার্ক ভিত্তিক একটু প্রবলেম থাকতেই পারে। তো আমরা প্রবলেম নিয়েই তো আছি, তাই না? সারা বিশ্ব যেখানে অসুস্থ, অদ্ভুত লাগলো না? সত্য, সারা বিশ্বই, সারা পৃথিবী তো অসুস্থ, তাই না? সারা পৃথিবী করোনা আক্রান্ত, প্রায় লাখ লাখ লোক মারা গিয়েছে। আমাদের প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করব যাতে খুব শীঘ্রই আমরা এই করোনা থেকে মুক্ত পাই এবং আমরা খুব শীঘ্রই আমাদের এই যে জেনারেল ক্লাসে অর্থাৎ সামনাসামনি ক্লাসে আমাদের ফিরে আসি। এইভাবে লাইফ যাতে আমরা লাইফটা কন্টিনিউ করব যদি প্রয়োজন পড়ে, কিন্তু আমরা চাই যে তোমরা আবার সেই আগের মতো আমাদের ক্যাম্পাসকে তোমাদের কোলাহলে পূর্ণ করে দাও, সেরকম একটা আনন্দময় মুহূর্তের অপেক্ষায় আছি। সো কী হলো, আই উইল বাই ইট ফ্রম whoever owns it। যদি এটা ক্লিয়ার হয় তো ভালো, না তো আমি একটা এক্সাম্পল দিতে পারি। যদি একটা এক্সাম্পল এরকম দেখো যে স্টার্টিংয়ে যদি এরকম হয় whoever you may be, I don't care anyone। বলছে তুমি যেই হও না কেন আমি কাউকে কেয়ার করি না, মানে পাত্তা দিই না, ঠিক আছে? কেয়ার করি না একটা ব্যাপার, বেপরোয়া একটা ভাব। বলছে যে হুএভার ইউ মে বি, সাধারণত আমাদের শূন্যস্থানগুলো তো শুরুতে আসে, সেই জন্য লাইনটা এরকম আসলো যে হুএভার ইউ মে বি, আই ডোন্ট কেয়ার এনি ওয়ান। ওকে, তো এটা যে স্যার প্রবলেম ক্লিয়ার শুনতে পাচ্ছ? ঋতিকা সেন পড়ছি বলছে স্যার আমি কোনো সাউন্ডই পাই না।
ঋতিকা সেন পড়ছি, তুমি মোবাইলটাকে কি করবে আর সাউন্ড পাও না যখন রিস্টার্ট দাও। সাধারণত কমনলি আমরা মোবাইলে প্রবলেম হলে তাই বলি, তাই না? যে কোনো রকম সমস্যা হলে, বেশি সমস্যা হলে, অন্য যেটা হচ্ছে না আমার হচ্ছে, তাহলে একটা রিস্টার্ট দিয়ে দেওয়া ভালো না? ওকে, লেটস গো ফর 35 অ্যান্ড ইটস দ্য লাস্ট। ওকে, ইটস দ্য লাস্ট কানেক্টিং ওয়ার্ডস ফর ইউ। এটা হচ্ছে বোথ অ্যান্ড। বোথ অ্যান্ড মানে হচ্ছে বোথ অ্যান্ডের অর্থ হচ্ছে এটাও ওটাও, এটাও ওটাও, অর্থাৎ উভয় অর্থে বোথ অ্যান্ড ইউজ করা হচ্ছে। চলো একটা এক্সাম্পলে যাই। যেমন যখন নজরুল was both poet and dramatist. ড্রামাটিস্ট হচ্ছে যে নাট্যকার, পয়েট মানে কবি। বলছে যে নজরুল নাট্যকার এবং কবি দুইটাই, অর্থাৎ এটাও ওটাও, বোথ অ্যান্ড, নাট্যকার কবিও নাট্যকারও, এটাও ওটাও অর্থে, অর্থাৎ উভয়ই, দুইটাই, এই অর্থে বোথ অ্যান্ড ব্যবহার করা হয়। যদি এরকম হয়, আই লাইক বোথ দ্য মুভি অ্যান্ড দ্য প্লে, আমি সেই নাটকটা এবং প্লেটা দুইটাই পছন্দ করি। বোথ অ্যান্ড বাবা বললো যে মুভিটাও পছন্দ করি, প্লেটাও পছন্দ করি, এই অর্থে আমরা বোথ অ্যান্ড ইউজ করলাম। সো সাউন্ডফুলি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই। আমরা কানেক্টার শেষ করলাম। পার্ট 4-এ যে কানেক্টার্সের জেনারেল যেই কানেক্টিং ওয়ার্ডসগুলো শো করতে হবে সেই ওয়ার্ডগুলো শো করলাম। থ্যাংক ইউ যারা আমার ক্লাসটা দেখেছো এবং যারা পার্টিসিপেট করেছো। এবং যেটা বললাম যে নেক্সট ক্লাস থেকে আমরা পার্ট নাম্বার 5 অথবা নতুন একটা পার্টে চলে আসবো, পার্ট নাম্বার 1-এ, যেখানে আমরা কানেক্টিং প্যাসেজ আকারে, একটা বোর্ডের প্যাসেজ আকারে প্র্যাকটিস করবো। সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। এবং শীত আসছে, মানে হচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ আসছে, সেই জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে তো তোমরা সব ঘরে আছোই, কিন্তু আরও বেশি সাবধানে থাকতে হবে। এবং শুধু তোমার একা না, তোমার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলবে এবং সবাইকে সাবধানে রাখবে, নিজেও সাবধানে থাকবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।